আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কোন কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং কোন কোন সময় দোয়া করার মোক্ষম সময়? আজকে এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন সিজদারত অবস্থায়। যে কোনো নামাজের আপনি যখন আপনার উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় ফেলেন, আল্লাহ তাআলার কাছে যখন মাথা নত করছেন তখন দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রব্বানা যালামনা আনফুসানা। এসব অগণিত দোয়া আছে, ওই সময় আপনি দোয়া করবেন। ২ নম্বর হচ্ছে যখন বৃষ্টি নামে। আপনি কি জানেন যে আল্লাহ তাআলা বান্দাদের উপর খুশি থাকলে বৃষ্টি নাজিল করে বা আল্লাহ তাআলা বৃষ্টি দেয়? আপনি হয়তো জানেন না। কিন্তু সত্য আল্লাহ তাআলা যখন খুশি থাকে তখন আল্লাহ বৃষ্টি দেয়। ওই বৃষ্টির সময় দোয়া করবেন। আল্লাহ তাআলা ওই সময় খুশি থাকে। ওই সময় দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। ৩ নম্বর হচ্ছে শুক্রবারে ফজরের নামাজ পড়ার পরে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আবেগঘন অবস্থায় আবেগী মন নিয়ে আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর হচ্ছে শুক্রবারে জুম্মার নামাজের পর দোয়া করবেন। জুম্মার নামাজের পর, জুম্মার নামাজের আগে এই সময়টা অনেক ইম্পর্টেন্ট একটা সময়। আমার রাসূলের এই সময়গুলি কোনো ৪ ওয়াক্ত কোনো মানুষ নাই। জুম্মার নামাজে কেন মানুষ হয়? আমার রাসূলে বলেছেন, কারণ এটা হচ্ছে আমার প্রিয় একটা নামাজ বা আমার একটা প্রিয় ইবাদত। এই জুম্মার নামাজ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য। তারপর হচ্ছে আসর এবং মাগরিবের আগ মুহূর্তে, আসর শেষে মাগরিবের আগ মুহূর্তে দোয়া করবেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজানের ভিতরে দোয়া করবেন। যখন আজান দেয় তখন দোয়া করবেন, আজানের জবাবও দিবেন, দোয়াও করবেন, কবুল হবে ইনশাআল্লাহ।